অনেকেই জানতে চান ১,০০০ টাকার মধ্যে ভালো বাটন মোবাইল কোনটা হবে বা কোনটা নিতে পারেন। তো আমি এই ontekpoint.com এই ওয়েবসাইটে আলোচনা করেছি যে ১,০০০ টাকার মধ্যে ভালো বাটন ফোন কোনটা হতে পারে। তবে আপনারা ৩ থেকে ৫,০০০ টাকার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, ওগুলা সবচেয়ে ভালো হবে। তবে ১,০০০ টাকার মধ্যে যেগুলো ওইগুলোও বেশ ভালো হয়। তো বাটন ফোন যেই আমাদের এই যে বাংলাদেশে যে মানে কোম্পানিগুলি আছে, সেগুলোর মধ্যে ভালো ভালো কোম্পানিগুলির মধ্যে আছে নোকিয়া, সিম্ফনি, স্যামসাং, ওয়ালটনের মতো এই যে কোম্পানিগুলি। এই নোকিয়াগুলোই মূলত আপনার ১৫০০ থেকে ৩,০০০ মধ্যে হয়, ওয়ালটনেরগুলো ২,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে হয়। তবে ১,০০০ টাকার মধ্যেও আছে, এগুলোও বেশ ভালো হয়। এখানে মডেল অনুযায়ী দাম দেওয়া আছে, আপনারা এগুলো দেখতে পারেন। ওয়ালটন MM24 ১,২১৫ টাকা, ওয়ালটন অলিভো MM26 ১,২৫০ টাকা, নোকিয়া ১০ জিরো DS ২,৭৭৩ টাকা, এরকম করে সব কিছুই আছে। এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আপনারা দেখে নেবেন, এই ভিডিওটা পজ করে দেখে নেন, তবে আপনাদের জন্য ভালো হয় ভিডিওটা পজ করে দেখে নেন। এছাড়া এই তালিকায় আছে ভেগা V7 ফরচুন, সবচেয়ে সস্তা বাটন ফোন, ৯৯০ টাকা মাত্র। মানে ১,০০০ টাকার মধ্যে ১০ টাকা কম, ১,০০০ টাকা। আর তুলনামূলকভাবে সবচেয়ে ভালোটা হইতেছে নোকিয়া 110DS, এটা আপনার ২,৭৭৩ টাকা, বেশ ভালো একটা ফোন। এছাড়া ১২০০ টাকার মধ্যে বা ১,০০০ টাকার মধ্যে এই যে সিম্ফনি, ওয়ালটন, ম্যাক্সিমাস এইগুলো দেখতে পারেন। এই যে এখানে আমি মডেল নাম্বার দিয়ে দিছি, আপনার মডেল নাম্বারটা কপি করে আপনারা ওয়েবসাইট সার্চ দিতে পারেন, মানে গুগলে সার্চ দিতে পারেন। অবশ্যই চ্যাট জিপিটি ইউজ করার দরকার নাই, চ্যাট জিপিটির মধ্যে অনেক ভুলভাল তথ্য দেওয়া থাকে। তো আপনারা ওয়েবসাইট গুগলের মধ্যেই সার্চ করবেন, গুগলের মধ্যে সার্চ করলে ভালো ভালো ফোনগুলার রিভিউগুলা দেখতে পারবেন। তো ফোনগুলা হবে কেমন, এগুলা নিয়ে একটা বিস্তারিত এখানে লেখা দেওয়া আছে, এই লেখাগুলো পড়তে পারেন। আশা করি আমি যে ফোনগুলো বলছি, যে মডেলগুলো আপনাদের দেখাইলাম, সেগুলা যদি নেন আপনার জন্য সবচেয়ে বেটার বা বেস্ট হয়। আর এই বিষয়ে যদি আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে ontekpoint.com এই ওয়েবসাইটে আসতে হবে। ontekpoint.com এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ১,০০০ টাকার মধ্যে ভালো বাটন ফোনের এই বিস্তারিত তথ্যটা দেখতে পারবেন। আর আমি চেষ্টা করব এই তথ্যগুলো আপডেট রাখার জন্য।